এবার 2 নম্বর পদ্ধতি আসুন, গুনাহ থেকে বাঁচার উপায় কি? গুনাহ থেকে বাঁচার জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বাড়িটা হলো, কোন একটা বাড়ি যদি থাকে, বাড়িতে একটা কুকুর থাকে, সাধারণত অনেক মানুষের কুকুর থাকে না, তো ওই বাড়িতে তার বন্ধু যদি বেড়াইতে আসে সরাসরি ঢুকতে পারবে না, কুকুরে গিয়ে করবে। কুকুরের কিন্তু 18টা গুণ আছে, আপনি জানেন? হ্যাঁ, 18 গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকতো আল্লাহ রলি হয়ে যেত। আর কুকুরে যে বাড়িতে থাকে এই বাড়ির মালিক খাওয়াইলেও থাকে, না খাওয়াইলেও থাকে। একটা গুণ দেখছে, আপনার যদি ডাক দিয়ে যে ভাই কটা ভাত খান, আপনি খাইবার বলছেন, আমি যদি তোমার মতো শেষরা ঢুকার নাই, ডাক দেওয়ার সাথে সাথে এসে বসে। আপনি যে হাত ধুয়ে যাবেন দ্বিতীয়বার ডাকলে আপনি আসবেন? আসবেন না। কুকুরে একবার দিবেন, হ্যাঁ কুকুর কাছে গেছে, আল্লাহ দেখে গেছে, আবার ডাক দিবেন, আবার সে আসে, তার আশা আছে মালিক আমার কিবার দিবি। এক আল্লাহর ওলি পাহাড়ের মধ্যে ইবাদত করে রে, ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য লাভ করে ফেলেছে। জান্নাত থেকে আল্লাহর পক্ষ থেকে খানা আসে, আল্লাহর ওলি খানা খায়। হঠাৎ করে একদিন খানা দেরি হয়ে গেছে আসতে, আল্লাহর ওলি পাহাড় থেকে নেমে নিচে চলে এসেছে জমিনের কাছে একটা মালিকের বাড়িতে। আয়েশা মালিকের কাছে সওয়াল করেছে, দুনিয়ার মালিক আপনি আমাকে খাবার দেন। 3টা রুটি এবং হালুয়া দিয়েছে। এই বাড়ির কুকুর এই আল্লাহর ওলির পিছনে যায়, আর কুকুর বলে আল্লাহ আমার জবানটা খুলে দাও, তোমার ওলির সাথে আমি কিছু কথা বলতে চাই। কুকুর জবান প্রথম গেউ গেউ করার পর এবার আল্লাহর ওলি বলে, বুঝেছি তোমার পেটে খিদা লেগেছে, একটা রুটি এবং হালুয়া দেয়া দিলেন। আবার কুকুর গেউ গেউ করে আবার রুটি হালুয়া দিলেন, আবার কুকুর গেউ গেউ করে 3 নাম্বার রুটি এবং হালুয়া দেয়া দিলেন। এবার আল্লাহর ওলি কয়, এ কুকুর রে, তোমাদের মতন খারাপ জাতি আর কেউ নাই, তোমার যে 3টা রুটি হালুয়া দিয়া দিছি তারপরে গেউ গেউ করে। কুকুর বলে, মাওলা গো আমাকে জবানটা খুলে দাও, তোমার ওলির সাথে আমি একটু কথা বলতে চাই। এবার কুকুর বলে, এ আল্লাহর ওলি রে, তুমি ভালো না আমি ভালো, তোমার সে আমি উত্তম ভালো। এবার আল্লাহর ওলি, বাবা কুকুরের মুখে এত সুন্দর আওয়াজ, হ্যাঁ আমার সে তুমি ভালো? হ্যাঁ আপনার সে আমি ভালো, প্রমাণ দিব, কদেও তাহলে প্রমাণ। হে আল্লাহর ওলি, তুমি পাহাড়ে নির্জনে বসে আল্লাহর ইবাদত করো রে, আল্লাহ তোমার ইবাদত পছন্দ করেছে। আসমান থেকে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেন, সেই খানা প্রতিদিন আসে। আজকে শুধু দেরি হয়ে গেছে, এই জন্য তুমি জমিনে চলে আসছো, তোমার শুকরিয়া নাই। আর আমি কুকুরে বাড়িতে থাকি, মালিক এক সময় দেয় আবার এক সময় দেয় না, কত সময় লাঠিতে দৌড়া, তারপরে বাড়ি ছাইরা যাই না, এখানেই থাকি আমি। তোমার সামনে আমি এক মালিকের কাছে আছি, তুমি তো মালিক ছাইরা এখন জমিনের মালিকের কাছে, কথা ঠিক কিনা কর? এবার বাড়ির মালিক কুকুর, বন্ধু যখন বাড়িতে আসলো কুকুর গেল, তো বন্ধুকে ডাক দিছে, বন্ধু তোমার কুকুরকে সামলাও, তাছাড়া বাড়িতে ঢুকতে পারতেছে। এবার চাই কুকুর কিছু বলেও না, আমার বন্ধু মানুষ ঢুকতে দাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষের রে, এই সারা দুনিয়া হলো একটা বাড়ি, এই বাড়ির মালিক হলো আল্লাহ, আর এই দুনিয়ার কুকুর হলো শয়তান। কাজে শয়তান মানুষকে ধোঁকা দিবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমার শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের নিয়ত বাঁধার পরে আমরা প্রথমে বলি কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানা চাই, কথা ঠিক কি না বলে। আর নামাজে যখন দাঁড়াইবে দেখবেন চা হোটেলে বসে আছেন, চা খেতেছে, কোনো টেনশন কিন্তু মাথায় ঢুকে না, খেতে কাজ করতেছেন কোনো টেনশন মাথায় ঢুকে না। যখন নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার তাহরিমা বাদার পর, তাকবীরে তাহরিমা বাদার পর, শয়তানের বিশেষ একটা দল আপনাকে আক্রমণ করবে, কথা ঠিক কিনা বলে। আপনার মনটাকে শয়তান নিয়ে যাবে খেতে, আপনার মনটাকে শয়তান নিয়ে যাবে দোকানে, আপনার মনটাকে নিয়ে যাবে শয়তান গোয়াল করে যে গরু ছুটে গেছে কিনা, আপনার মনটাকে শয়তানের বিশেষ একটা বাহিনী নিয়ে যাবে আপনার বাড়িতে, নিয়ে যাবে দোকানে, আপনার মনটাকে বিভিন্ন জায়গায় সিনেমিনি খেলবে, শয়তান আপনার মন নিয়ে সিনেমিনি খেলবে। এখন এর থেকে বাঁচার উপায় কি? 5 প্রকার নামাজি 5 প্রকার পুরস্কার।